আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ খান প্রমাণ দিলেন দেশের প্রতি তার অগাধ ভালোবাসা। ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে নাগরিকত্ব ও তাদের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব পেলেও তা বিনম্রচিত্তে প্রত্যাখ্যান করেছেন এই তারকা লেগ স্পিনার। তাঁর স্পষ্ট বার্তা, আফগানিস্তান ছাড়া অন্য কোনো দেশের জার্সি গায়ে জড়ানোর কথা তিনি চিন্তাও করতে পারেন না। রশিদের আত্মজীবনীমূলক বই রশিদ খান ফ্রম স্ট্রিটস টু স্টারডম, রাস্তা থেকে তারকাখ্যাতি, আজ প্রকাশিত হতে যাচ্ছে। এই বইয়েই তিনি ভারতের নাগরিকত্ব প্রস্তাবের সেই চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, 2023 সালের আইপিএল চলাকালীন গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন প্রভাবশালী কর্মকর্তা তাঁকে নাগরিকত্বের এই প্রস্তাব দিয়েছিলেন। রশিদ তাঁর বইয়ে লিখেছেন, আইপিএল চলাকালীন দলের একজন কর্মকর্তা তাঁকে জানান, ভারতীয় ক্রিকেটের একজন উচ্চপদস্থ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে চান। সাক্ষাতের সময় সেই কর্মকর্তা রশিদের দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তাঁকে ভারতে স্থায়ী হওয়ার পরামর্শ দেন। রশিদ সেই মুহূর্তের স্মৃতিচারণে বলেন, তিনি আমাকে বলেছিলেন, তোমাদের দেশের অবস্থা তো খুব খারাপ, তুমি বরং ভারতেই থেকে যাও। আমরা তোমাকে ভারতীয় নথিপত্র, নাগরিকত্ব দেব, এখানেই থাকো এবং আমাদের হয়ে ক্রিকেট খেলো। আমি কিছুটা অবাক হয়েছিলাম, তবে হেসে উত্তর দিয়েছিলাম, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আমার দেশ আফগানিস্তানের হয়েই খেলছি এবং খেলব। শুধু ভারত নয়, রশিদ খান জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকেও তাকে একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুই ক্ষেত্রেই তাঁর অবস্থান ছিল পরিষ্কার। আমি তাদের বলেছি, যদি আমি আমার দেশের হয়ে না খেলি তবে আমি পৃথিবীর আর কোনো দেশের হয়েই ক্রিকেট খেলব না। রশিদের এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। এর আগে 2018 সালেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন। সে সময় আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রশিদ তাদের জাতীয় গর্ব এবং তাকে অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না। আফগানিস্তানের নানগারহারের ধুলোবালি থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা এই লেগ স্পিনার আবারও বুঝিয়ে দিলেন কেন তিনি কোটি কোটি আফগান মানুষের কাছে এক অবিসংবাদিত বীর।